প্রস্তাবিত কাঠামোর ইতিবাচক দিকসমূহ: ১. আন্তঃদলীয় গণতন্ত্র শক্তিশালীকরণ। আপনার প্রস্তাবটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্রকে বাধ্যতামূলক করবে, যা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। এর ফলে দলীয় নেতৃত্ব নির্বাচনে স্বচ্ছতা আসবে, তৃণমূল পর্যায়ের নেতাদের উত্থানের পথ সৃষ্টি হবে, কেন্দ্রীভূত ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে। ২. জ্ঞানভিত্তিক রাজনীতির উন্নয়ন। নলেজ বেসড রাজনীতির সত্য আরোপ করলে তথা জ্ঞানভিত্তিক রাজনৈতিক উন্নয়ন, নলেজ বেসড রাজনীতির সত্য আরোপ করলে বিভিন্ন বিষয় যেমন নীতি প্রণয়ন, গবেষণা ও তথ্যের ব্যবহার বৃদ্ধি পাবে, রাজনীতিবিদদের দক্ষতা ও যোগ্যতার মান উন্নত হবে, জনগণের কাছে বিষয়ভিত্তিক রাজনৈতিক আলোচনা পৌঁছাবে। ৩. দায়বদ্ধতা ও স্বচ্ছতার নিশ্চয়তা। প্রস্তাবিত রেসপন্সিবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এর সত্যগুলো দলীয় অর্থায়নে স্বচ্ছতা আনবে, জনগণের কাছে কর্মসূচি ও অগ্রগতির নিয়মিত হিসাব দেওয়া বাধ্যতামূলক হবে, দুর্নীতি ও অনিয়মের সুযোগ কমবে। প্রস্তাবিত নীতির চ্যালেঞ্জসমূহ ও বাস্তবায়নের জটিলতা: ১. সাংবিধানিক ও আইনি বাধা। বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দল গঠনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এমন কঠোর শর্ত আরোপ করা সাংবিধানিক অধিকারের সাথে সাংঘর্ষিক হতে পারে। তাহলে আমাদের সংবিধানের কোনো পরিবর্তন থেকে সেটা ইনশাআল্লাহ ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমাদের প্রথমেই আগে রাজনৈতিক দলগুলোর জন্য একটা নিয়ম করতে হবে, সহনীয় টলার। এ নিয়ে ২. বাস্তবায়নের প্রক্রিয়াগত সমস্যা। বাস্তবায়নের প্রক্রিয়াগত কী কী সমস্যা হতে পারে? কিভাবে গণতন্ত্র বা জ্ঞান পরিমাপ করা হবে তার স্পষ্ট মাপকাঠি নির্ধারণ কঠিন। নির্বাচন কমিশনের বর্তমান সক্ষমতায় এমন জটিল মূল্যায়ন সম্ভব কিনা প্রশ্ন সাপেক্ষ। রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা। ৩. প্রাথমিক প্রতিরোধ। প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি এমন পরিবর্তনে প্রাথমিক প্রতিরোধ দেখাতে পারে, কারণ এটি তাদের বর্তমান ক্ষমতা কাঠামোতে পরিবর্তন আনবে। সম্ভাব্য বাস্তবায়নের কৌশল: পর্যায়ক্রমিক বাস্তবায়ন। প্রথম পর্যায়ে স্বেচ্ছামূলক ভিত্তিতে এই মানদণ্ডগুলো গ্রহণকারী দলগুলোকে বিশেষ স্বীকৃতি প্রদান। দ্বিতীয় পর্যায়ে নতুন দলগুলোর জন্য প্রয়োগ। তৃতীয় পর্যায়ে সকল দলের জন্য বাধ্যতামূলক। মূল্যায়নের মাপকাঠি নির্ধারণ। গণতন্ত্রে নিয়মিত দলীয় কংগ্রেস, নেতৃত্ব নির্বাচনের স্বচ্ছতা। জ্ঞান, নীতি গবেষণা বিভাগ, শিক্ষিত জনপ্রতিনিধির অনুপাত। দায়বদ্ধতা, নিয়মিত আর্থিক প্রতিবেদন, জনগণের কাছে অগ্রগতি রিপোর্ট। দীর্ঘমেয়াদী প্রভাব এর ইতিবাচক প্রভাব: রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তন। ২. জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। ৩. সুশাসন প্রতিষ্ঠায় অবদান। ৪. আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য। সম্ভাব্য ইতিবাচক নেতিবাচক প্রভাব: প্রতিটা নীতিরই ইতিবাচক ও নেতিবাচক থাকেই। তো নেতিবাচক প্রভাব: বাংলাদেশ রাজনৈতিক দলের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা, ছোট দলগুলোর টিকে থাকার সংকট, প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক অস্থিরতা। সুপারিশ: ১. ক্রমান্বয়িক বাস্তবায়ন। হঠাৎ করে সব দলের উপর চাপিয়ে না দিয়ে পর্যায়ক্রমে প্রয়োগ। ২. ব্যাপক আলোচনা,
সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে ঐক্যমত্য সৃষ্টি। 3. পাইলট প্রকল্প কয়েকটি দলের সাথে পরীক্ষামূলকভাবে শুরু। সুপারিশ ক্রমান্বয়িক বাস্তবায়ন, হঠাৎ করে সব দলের উপরে চাপিয়ে না দিয়ে পর্যায়ক্রমে প্রয়োগ। 2. ব্যাপক আলোচনা, সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে ঐক্যমত সৃষ্টি। 3. পাইলট প্রকল্প কয়েকটি দলের সাথে পরীক্ষামূলকভাবে শুরু। আইনি কাঠামো, সংবিধান সংশোধন বা নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয়তায় মূল্যায়ন। প্রশিক্ষণ ও সহায়তা, দলগুলোর এই মানদণ্ড পূরণে সহায়তা প্রদান। অর্থাৎ প্রতিটা রাজনৈতিক দলের এটা স্ট্রাকচার ফলো করতে গেলে তাদের যদি লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয়, আমি যে প্রস্তাবনা তুলে ধরেছি ইন্টারন্যাশনালি বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামোতে, সেটায় লজিস্টিক সাপোর্টও দেওয়া হবে, সব ধরনের সহযোগিতাও করা হবে যে কোনো রাজনৈতিক দলকে। পরিশেষে আমাকে যে অ্যাডভাইস করা হয়েছে, আপনার প্রস্তাবটি তাত্ত্বিকভাবে অত্যন্ত উৎকৃষ্ট এবং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার মান উন্নয়নে যুগান্তকারী অবদান রাখতে পারে। তবে বাস্তবায়নে ধৈর্য, কৌশল এবং সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যা সঠিকভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশকে একটি আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।